বিভিন্ন কোণ নিয়ে আজকে আলোচনা করব। তো কোণ আমাদের কয়েক প্রকার আছে। এখানে দেখো একটা আছে সন্নিহিত কোণ। তো সন্নিহিত কোণটা কি? এখানে যেগুলো আমি একটা রেখাংশ নেই, এটা একটা রেখাংশ, এবং এখানে আরেকটা রেখাংশ নেই। দেখো তো এই দুইটা রেখাংশ আদি বিন্দু, কিন্তু এটা আদি বলতে কি শুরু, যেটা এখান থেকে শুরু করছে এটা হচ্ছে আদি। তাহলে এখানে একটা রেখাংশ নিচ্ছি, এখানে একটা রেখাংশ নিচ্ছি। এই রেখাংশ যদি এখানে আমি একটা সাধারণ বাহু নেই, এটাকে বলা হয় সাধারণ বাহু। এখন সাধারণ কোণটা কেন সাধারণ? দেখো আমি যদি এই কোণটা এখানে স্থাপন করি একটা কোণ, তাহলে এই কোণটার এই বাহুটা বিদ্যমান, এই কোণের এই বাহু বিদ্যমান, তাহলে এই দুইটা কোণ আমার তৈরি হয়েছে। এই দুইটা কোণে কিন্তু একটা বাহু দুইটা কোণতে বিদ্যমান। তো যদি দুইটা কোণের মধ্যে একটা বাহু একই থাকে, তাহলে সেটাকে আমরা কি করব? সেটাকে আমরা বলবো সাধারণ বাহু। তাহলে এই কোণের এই বাহুটা আছে, এই কোণের এই বাহুটা একটা সাধারণ বাহু। তাহলে হচ্ছে দুইটা কোণের যদি আদিবিন্দু একই হয় এবং দুইটি কোণের যেখানে একটা সাধারণ বাহু থাকে, তো এই কোণ দুইটিকে পরস্পর সন্নিহিত কোণ বলে। তাহলে যদি বলা হয় যে সন্নিহিত কোণ কি, তাহলে আমরা বলবো যে রেখাংশের আদিবিন্দু একই এবং একটা সাধারণ বাহু থাকে বা একটা রেখাংশ থাকে, সেটাকে আমরা কি বলবো? এই কোণ দুটিকে পরস্পর সন্নিহিত কোণ বলবো। এরপর আছে সরল কোণ। তাহলে সরল কোণটা কি? সরল কোণ সমান আমরা বলতে পারবো 180 ডিগ্রি। 180 ডিগ্রি কোণকে সাধারণত আমরা কি বলবো? সরল কোণ। এখন এই কোণটা দেখো কিভাবে তৈরি হবে। আমি এখানে একটা রেখাংশ নিচ্ছি, এই একটা বি রেখাংশ। তো এই রেখাংশের মধ্যে এই জায়গাতে যদি আমি মনে করি এখানে একটা কোণ তৈরি হয়েছে, এই কোণটা এইটা সম্পূর্ণ কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তো এই সম্পূর্ণ কোণটাকে আমি বলবো সরল কোণ, যার পরিমাণ হচ্ছে 180। এরপর হচ্ছে কি সমকোণ। সমকোণ কি? যার পরিমাণ 90 ডিগ্রি। তো আমি যেখানে এখানে একটা ভূমি নেই, এই ভূমি বরাবর যেখানে একটা লম্ব টানি, লম্ব, তাহলে এই কোণটা হচ্ছে কি সমকোণ। তো আমরা জানি এক সমকোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখানে এক সমকোণ চিহ্ন এটা। এরপর সব পূরক কোণ। তাহলে পূরক কোণ কি? যদি দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি হয়, সেটাকে আমরা বলবো কি পূরক কোণ। এখন আমি যদি এখানে একটা লম্ব অঙ্কন করি নাই, এটা লম্ব নিলাম, এখানে 90 ডিগ্রি কোণ। এই কোণটা থেকে আমি দুই ভাগে ভাগ করি, এই কোণ দুইটার সমষ্টি হবে কত? যদি 90 ডিগ্রি হয়, সেটা হচ্ছে কি পূরক কোণ। তাহলে এইটা এই কোণটা হচ্ছে, এই কোণের পরিমাণ হচ্ছে কি 90 ডিগ্রি। তবে কয়টা কোণ? দুইটা কোণের যোগফল যেখানে 90 ডিগ্রি হয়, সেটাকে আমরা বলবো কি পূরক কোণ। অনেক সময় আমাদের বলে যে 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত? তার 30 ডিগ্রি থেকে আমরা 90 থেকে এই 90 থেকে যেখানে 30 বাদ দেই, তাহলে আস্তে আস্তে কত 60। তাহলে এই 60 ডিগ্রি হচ্ছে 30 ডিগ্রি এর পূরক কোণ। ঠিক আছে? যত ডিগ্রি এর পূরক কোণ থাকবে আমরা কি করবো? 90 থেকে সেটা বাদ দেব। এরপর হচ্ছে সম্পূরক কোণটা। সম্পূরক কোণটা হচ্ছে যদি দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে সেই কোণ দুইটাকে আমরা পরস্পর বলবো সম্পূরক কোণ। তাহলে যদি কাল দুইটা কোণ, আমি যদি খালি একটা সরলরেখা নেই, এখানে যদি খালি এরকম দুইটা কোণ তৈরি হয়, তো এই কোণ দুইটাকে আমরা বলবো, এখানে একটা কোণ এখানে একটা কোণ, এই কোণ দুইটাকে আমরা বলবো পরস্পর সম্পূরক কোণ, যাদের পরিমাণ 180 ডিগ্রি। এখন যদি তোমার বলা হয় যে 100 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তাহলে অবশ্যই আমরা বলবো 180 থেকে যেখানে 100 বাদ দিয়ে 80 ডিগ্রি, তাহলে আমরা এটা 100 ডিগ্রি সম্পূরক কোণ হচ্ছে কত? 80 ডিগ্রি। তাহলে 80 ডিগ্রি, এটা হচ্ছে সম্পূরক কোণ। বিপরীত কোণ। বিপরীত কোণটা কি? যদি এটা একটা রেখাংশ, বা এটা একটা রেখাংশ এবং আমি আরেকটা রেখাংশ নিই, যদি দুটি রেখাংশ পরস্পর ছেদ করে, তো এই ছেদ করার পর যে কোণগুলো তৈরি হবে, এদের বিপরীত যে কোণগুলো, এই কোণগুলোকে বলে বিপরীত কোণ। এই কোণ এবং এই কোণ দুটো আবার কি পরস্পর সমান, তাহলে এই কোণ দুটোকে পরস্পর বিপরীত কোণ বলে। অবশ্যই এই কোণ এবং এই কোণগুলোকে বিপরীত কোণ বলে। এইটা কোণ, এই কোণ সমান, আবার এই কোণ সমান। এখন সূক্ষ্ম কোণটা কি? সূক্ষ্ম কোণটা হচ্ছে যে কোণের পরিমাণ 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট, তাকে আমরা কি বলবো? সূক্ষ্ম কোণ। আমরা এটাকে যদি গেলে এভাবে বলি যে 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে আমরা কি বলবো? সূক্ষ্ম কোণ।
এই টার্মটা মনে রাখলেও কি হয়ে যাবে। তাহলে কি 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে কি বলা হয়? সূক্ষ্ম কোণ। এরপর হচ্ছে কি সরল কোণ। সরল না স্থূল কোণ। স্থূল কোণটা হচ্ছে যেটা 90 ডিগ্রির চেয়ে কি হবে? বড় হবে এবং 180 ডিগ্রির চেয়ে ছোট হবে, সেটা হচ্ছে স্থূল কোণ। তাহলে আমরা অবশ্যই এখানে বলতে পারবো যে 90 ডিগ্রির চেয়ে কি বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট কোণকে স্থূল কোণ বলে। তাহলে স্থূল কোণ কাকে বলে? যার পরিমাণ 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট। এর পাশে কি প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণটা কি? যার পরিমাণ 180 ডিগ্রির চেয়ে বড় এবং 360 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে প্রবৃদ্ধ কোণ বোঝাচ্ছে যে কোণের পরিমাণ 180 ডিগ্রির চেয়ে বড় এবং 360 ডিগ্রির চেয়ে ছোট, এই কোণটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তো মোটামুটি আমাদের এই কোণগুলো পড়লে আমাদের কোণ সম্বন্ধে আর সমস্যা থাকবে না। তো এগুলো একটু ভালো করে দেখে নেব।